ফিলিস্তিনের এক যুবক হাসপাতালে বেডে শুয়ে আছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো এখন হাসপাতালে বেডে শুয়ে আছো, তোমার অনুমতিটা কি? তিনি বলছেন, না, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি, আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি। দেখেন, একজন মানুষ যখন ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, যখন ঈমান তার অন্তরে লালন করবে, ঠিক মওতের আগে তাকে জান্নাতের একটি ফেরেশতাদের টিম পাঠিয়ে দিবে, পাঠিয়ে তাকে দেখা হবে, এই হলো তোমার জান্নাত, এই হলো দুধের নহর, এই হলো মধুর নহর। তার সামনে তুলে ধরা হবে বিভিন্ন জান্নাতের লাল নেয়ামত। ঠিক এই লোকটি ভালো কিছু দেখছে। দেখেন, এক যুদ্ধে জাফর বিন আবু তালেবের একটি হাত কেটে দেওয়া হলো। যখন আরেকটি হাত দিয়ে কালিমাকে উত্তীর্ণ করে রাখলেন, দ্বিতীয় হাতকে কেটে দেওয়া হলো। যখনই দাঁত দিয়ে কামড় দিয়ে কালিমার পতাকা উত্তীর্ণ করে রাখলেন, ওই যেই দুই হাত কেটে দেওয়া হলো, জান্নাতের একটি পাখির বাহুতে তা তিনি আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন। জান্নাতের এক পাখির বাহুতে লাগিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে যখন উদ্যোগমনে গেলেন, সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন একটি পাখি ঘোরাঘুরি করছে। আর ওই যে জাফর বিন আবু তালিবের দুটি হাতকে কেটে দেওয়া হলো, ওই হাত জান্নাতের পাখির বাহুতে লাগিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, ওটা কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা পাখি। ওটা তার বাহুতে কি? বলছে, এক যুদ্ধের ময়দানে যেখানে জাফর বিন আবু তালিবের দুটি হাত কেটে দেওয়া হলো, ওই হাত দুটো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পাখির বাহুতে লাগিয়ে দিয়েছে। জান্নাতে ঘোরাঘুরি করছে, জান্নাতের লাজ নেয়ামত ভোগ করছে। আজকে দেখেন, আমাদের ফিলিস্তিন ভাইরা মসজিদুল আকসার জন্য যে যুদ্ধ করছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা নিঃসন্দেহে তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত। নিঃসন্দেহ ওই ছেলেটি ভালো কিছু দেখছে। আজকে দেখেন, ঠিক তেমনি যে পাপী ব্যক্তি মৃত্যুর আগে জাহান্নামীদের একটি টিম পাঠিয়ে দেওয়া হবে। জাহান্নামীদের একটি টিম পাঠিয়ে বলবে, এই হলো তোমার জাহান্নামীর খাবার, এই হলো জাহান্নাম, এই হলো তোমার জাহান্নামের খাদ্য, পুষ, বিভিন্ন কাঁটাযুক্ত খাবার। দেখেন, জাহান্নামী একটি লোক যখন মৃত্যুবরণ করবে, একটি কাঁটাযুক্ত গাছ যখন তার মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, টান দিয়ে বের করা হবে, যত তিনি কষ্ট পেল তার চেয়ে বেশি কষ্ট পাবে একটি জাহান্নামের একটি আযাবের ফেরেশতা পাঠিয়ে দিবে। আযাবের ফেরেশতা পাঠিয়ে তাদেরকে এই ধরনের আযাবের ফেরেশতা পাঠিয়ে বলবে, এই হলো তোমার জাহান্নামের খাবার, বিভিন্ন কাঁটাযুক্ত খাবার। যখন কাঁটাযুক্ত গাছ যখন মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, তখন টান দিয়ে বের করবে। একটি পাপী ব্যক্তির রূহ কবজ করার সময় এরকম কষ্ট হবে। আর ইমানদারের রূহটা কবজ হবে এইভাবে, একটি মা রেস্তন মুখে দিল, বাচ্চা ঘুমিয়ে গেল,
মা যখন স্তন থেকে মুখটা ফিরিয়ে নিল, অথচ বাচ্চা স্তন থেকে মুখটা ফিরিয়ে নিল, যখনই বাচ্চা বুঝতে পারবে না, মাও বুঝতে পারবে না, ঠিক তেমনি ইমানদারের রূহটা এইভাবে নিয়ে যাওয়া হবে, ওই ইমানদার বুঝতে পারবে না। আজকে যে ফিলিস্তিনের যুবক হাসপাতালে বেডে শুয়ে বলছে, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি, আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি। নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই, তিনি ভালো কিছু দেখছেন। আজকে আসুন আমাদের রূহটা যেন এইভাবে নেওয়া হয়, আমরা যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, ঈমানদার হতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি